আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে সাউন্ডের অধ্যায় 15, শব্দের ব্যতিচার। এই 15 নম্বর অধ্যায়ের আজকে 2 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু থিওরি আলোচনা করছি বিট সম্পর্কিত। আজকে আমরা অঙ্ক করব। আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। বিটকে আমরা জানি বিটকে প্রকাশ করা হয় এন দ্বারা, বড় এন দ্বারা। ধরো কোনো একটা অঙ্কের ভিতরে দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে, একটা কম্পাঙ্ক হচ্ছে এন এ আর একটা কম্পাঙ্ক হচ্ছে এন বি। আচ্ছা, এখন বিট মানে হচ্ছে এই দুইটা কম্পাঙ্কের বিয়োগফল। এন এ এবং এন বি দুইটা কম্পাঙ্কের বিয়োগফলকে বিট বলা হয়। এখন ঘটনা হচ্ছে যে এই যখনই কোনো বিয়োগ করতে বলা হয় তখন বড় থেকে ছোট বিয়োগ করতে হয়, কিন্তু সমস্যা হয় বিটের অঙ্কে যেটা সমস্যা হবে, দুইটা কম্পাঙ্ক দেওয়া থাকবে, কিন্তু কোনটা বড় কোনটা ছোট এটা আমাদের বলা থাকবে না। ঠিক আছে, তাহলে যদি এন বি বড় হয় তাহলে আমাদের বিটের সূত্র হবে এন বি মাইনাস এন এ, এটার সূত্র হবে। আর যদি এন এ বড় হয় তাহলে বিটের সূত্র হবে এইটা, এন ইজ ইকাল টু এন এ মাইনাস এন বি। এখন অঙ্কে যে তোমার এই জিনিসটা আমরা ক্লিয়ার করব যে কোনটা বড় এবং কোনটা ছোট কিভাবে নির্ধারণ করা হয়। আমরা প্রথমে একটা অঙ্কে চলে যাই। অঙ্কটা একটু বড়। দুইটি সরলীকাটা এ ও বি একই সঙ্গে শব্দায়িত হলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। আচ্ছা, আমি লিখে ফেলি। বিটের সংখ্যা কত? এন ইজ ইকাল টু 5, 5 বার পার সেকেন্ড, 5 বার পার সেকেন্ড, মানে বিট হচ্ছে 5 বার। এখানে একটা তথ্য আছে, দেখো আমি আবার করি। দুইটি সরলীকাটা এ ও বি একই সঙ্গে শব্দায়িত হলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। আচ্ছা, আমি ডাটা গিভেনগুলো একটু এই পাশে লিখি। আমি এই পাশে কিছু রাফ করব আর কি, এজন্য এটা এই পাশে লিখি। হ্যাঁ, আবার পড়ি। দুইটি সরলীকাটা এ ও বি একই সঙ্গে শব্দায়িত হলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। এই যে 5টি বিট উৎপন্ন হয়েছে। যদি এ কাটাতিতে সামান্য ওজন দেওয়া হয়, তো বিটের সংখ্যা কমে যায়। এই লাইনটা গুরুত্বপূর্ণ খুবই। এই যে এ কাটাতিতে যদি সামান্য ওজন দেওয়া হয়, তাহলে বিটের সংখ্যা কমে যায়। ঠিক আছে, আচ্ছা এটা আমরা বুঝবো, ভালো করে বুঝবো। এটা যদি এ কাটাতিতে সামান্য ওজন দেওয়া হয় তাহলে বিটের সংখ্যা কমে যায়। আচ্ছা, এটা এখন না বুঝি, একটু পরে বুঝি। তারপরে দেখি কি দেওয়া আছে। যদি বি এর কম্পাঙ্ক 260 হার্টজ হয়, তার মানে এন বি ইজ ইকাল টু দেওয়া আছে, 260 হার্টজ হয়, তবে এর কম্পাঙ্ক কত? এন এ ইজ ইকাল টু কত? খুবই সোজা অঙ্ক এগুলা। এন এ ইজ ইকাল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। যদি এর কম্পাঙ্ক বি এর কম্পাঙ্ক 260 হার্টজ হয়, এন এ ইজ ইকাল টু কত? খুবই সোজা অঙ্ক। আমরা এই পাশে অঙ্ক করবো, এই পাশে একটু জায়গা রেখে দিই। আমরা মূল অঙ্কটা এখানেই করব, কিন্তু আমরা এখানে রাফ করব, শুধু এখন খসড়া করব। ঠিক আছে, আমরা কিন্তু এটা অঙ্কের অংশ না, আমরা জাস্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করে এখানে রাফ করব, পরে আমরা এটা কেটে দিব, কিন্তু মূল অঙ্কটা হবে এখানে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দুইটি সরলীকাটা আছে, আমি দুইটা সরলীকাটা আঁকতেছি। একটা সরলীকাটা হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে তোমার এন এ, এটার নাম কি? এন এ। এটা আমাদের বের করতে হবে, এন এ ইজ ইকুয়াল টু কত আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা, আরেকটা সরলীকাটা নিলাম এখানে, আরেকটা সরলীকাটা নিলাম এখানে, আরেকটা সরলীকাটা নিলাম এই পাশে। এটার সরলীকাটা হয়েছে এনবি। এই এনবির মান আমি জানি, এনবির মান কত? 260 হার্টজ, 260 হার্টজ, তাই না? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে যদি এনবির মান 260 হয়, তাহলে এন এর মান কি কি হইতে পারে? যেহেতু বিট সংখ্যা পার্থক্য হয়েছে 5, তাহলে এন এর মান হইতে পারে এরকম। আমি লিখি, এন এর মান হতে পারে এন এ এর সম্ভাব্য মান হতে পারে, সম্ভাব্য মান হতে পারে এন এ ইজ ইকাল টু 265 হতে পারে না? এটা এটা যদি 260 হয় আর বিটের সংখ্যা যদি 5 হয়, তাহলে এন এর মান 265 হইতে পারে। তাহলে 265 থেকে 260 বাদ দাও, দেখো 5 হয়।
এই যে 5 বার মিলছে তো, মানে এটা যদি 260 হয়, এটা যদি 265 হয়, বিটের সংখ্যা 5 হয় না, দেখো তো 265 থেকে 260 বাদ দাও। অথবা এনে হইতে পারে এরকম, অথবা এনে ইজ ইকাল টু 255। দেখো আমি দুইটা ডাটা পেয়েছি, এনের দুইটা ডাটা পেয়েছি, এন ইজ ইকাল টু 265 হইতে পারে, আবার এন ইজ ইকাল টু 255 হইতে পারে। এই দুইটার মধ্যে একটা অ্যান্সার আমাদের অঙ্ক হয়ে গেছে, হয় এটা অ্যান্সার না হয় এটা অ্যান্সার। আমরা কিন্তু অঙ্ক করতেছি না, জাস্ট ড্রাফট করতেছি, অঙ্ক এই পাশে করব, ঠিক আছে? তাহলে এখন এইটা অ্যান্সার হইতে পারে অথবা এইটাও অ্যান্সার হইতে পারে, এই দুটার মধ্যে একটা অ্যান্সার হবে। এখন কথা হচ্ছে কোনটা অ্যান্সার হবে, তুমি লটারি করবে এখন যে এটা কোনটা অ্যান্সার তা না, আমরা এখন হিসাব করব। তাহলে এনের অ্যান্সার 265 হতে পারে, 265 মাইনাস 260, বিট সংখ্যা 5, অথবা 255 হতে পারে, 260 মাইনাস 255, তাহলে বিট সংখ্যা কত হবে 5। অ্যান্ড কথা হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট, এইটাই আমরা নির্ধারণ করব, এটাই আজকের অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এটা নির্ধারণ করার জন্য একটা ডাটা দেওয়া আছে এখানে, যদি এ কাটারটিতে সামান্য ওজন দেওয়া হয় তবে বিটের সংখ্যা কমে যায়। যদি এ কাটারটিতে সামান্য ওজন দেওয়া হয় বিটের সংখ্যা কমে যায়। আমি এক কাজ করি, এ কাটার মধ্যে সামান্য ওজন দিয়ে দিলাম। আমরা গত ক্লাসে শিখছিলাম যে যদি ওজন দেওয়া হয় তাহলে বিট কমবে, কিন্তু কমবে, কিন্তু কম্পাঙ্ক কমবে কিন্তু, তাই না? ধরো এই কাটা ছিল এইটা, আমি একটু অর্ডার করে নেই। এই কাটা এইটা ছিল না, এইটার মধ্যে আমি সামান্য ওজন দিয়ে দিলাম এরকম। এই কাটা ছিল এইটা, এইটার সামান্য ওজন দিয়ে দিলাম, এই যে দেখো, তাই বলছে না, ওজন দেওয়ার কথা বলছে না? এই কাটার মধ্যে সামান্য ওজন দিয়ে দিলাম, তাহলে এই কাটাটা ভারী হয়ে গেল না? এই কাটার আগের কম্পাঙ্ক কত ছিল? এই কাটার আগের কম্পাঙ্ক আমি জানি না, কিন্তু এটা কি ভারী হয়ে গেছে। আচ্ছা, আমরা ওজনটা কার মধ্যে দিছি ভালো করে খেয়াল করে দেখি। এ কাটাতে সামান্য ওজন দিই, যে এ কাটা এটা, এই যে এ কাটা, এটা আমি লিখে দিই, এটা হচ্ছে এক সরলি কাটা, আমি এটার মধ্যে সামান্য ওজন দিছি। ওজন দেওয়ার পরে এটা কিন্তু কম্পাঙ্ক কমে যাবে, কম্পাঙ্ক কমে যাবে। এখন আমাদের এ কাটার সম্ভাব্য অন্তর কয়টা ছিল? দুইটা, এইটা অথবা এইটা। আমরা প্রথমে এইটা নিয়ে কাজ করি, দেখি কি হয়। আমরা প্রথমে 265 নিয়ে কাজ করি। তো মনে করি আচ্ছা, এগুলো কিন্তু পরীক্ষার হলে তোমার লিখতে হবে না। মনে করি এন এ ইজিক্যাল টু 65, 265, এন ইজিক্যাল টু কত? 265 হার্টস। তাহলে ওজন লাগার পরে, তাহলে ওজন দেওয়ার পর কম্পাঙ্ক হবে, কম্পাঙ্ক কমবে না বাড়বে? তাই বলো, কমবে। ওজন দেওয়ার পরে কম্পাঙ্ক হবে কমবে। কত হবে একটু একটু অনুমান করো দেখি। একটু সামান্য ওজন দিচ্ছে, তাহলে সামান্য কমবে। মনে করি এটা মনে করতেছি, কিন্তু মনে করি 265 ছিল, এখন হয়ে যাবে কত? 263। 2 কমাইলে হবে, সামান্য কমাইবে। এটা জাস্ট আমরা একটা রাফ করতেছি, মানে আমরা ধারণা করার চেষ্টা করতেছি যে কি হবে, তাই না? অ্যান্সারটা ধারণা করার চেষ্টা করতেছি। তাহলে কত হবে? ওজন দেওয়া হলে কম্পাঙ্ক হবে কত? 200, নতুন কম্পাঙ্ক। তাহলে ওজন দেওয়ার পর নতুন কম্পাঙ্ক হবে 263। আচ্ছা, এখন যে আমাদের যে বিট তৈরি করে দেখো তো কত হয়। এন এ ইজিক্যাল নতুন এন এ কত পাইলাম? নতুন এন এ ইজিক্যাল পাইছি 263। আর এন বি ইজিক্যালটা আমরা আগেই জানি, এন বি যেমন আগে জানি 260। এখন দেখো তো বিট কত হয়। এই দুইটা ডাটাতে বিট বের করে দেখি কত আসে। এই দুইটা ডাটাতে বিট বের করতে পারবা? 263 মাইনাস 260, বিট সংখ্যা হবে 3। বিট সংখ্যা হবে 3। 263 মাইনাস 260, বিট সংখ্যা হবে 3। তাহলে ওজন দেওয়ার পরে বিট সংখ্যা কমলো, তাই না? ওজন দেওয়ার পরে বিট সংখ্যা কমছে। এই দেখো, যদি এ কাটারটিতে সামান্য ওজন দেওয়া হয় তো বিটের সংখ্যা কমে যায়, তাহলে বিট সংখ্যা কমছে। সুতরাং এই অ্যান্সারটা কারেক্ট, এইটাই কারেক্ট অ্যান্সার। ওজন দেওয়ার পরে বিট কমছে, তো দেখো ওজন দেওয়ার পরে 265টা কমে 263 হয়েছে, তাহলে এখন বিট সংখ্যা হয়েছে 3।
ওজন দেওয়ার পরে দেখো আমি ওজন দিছি, এটার মধ্যে ওজন দিছি, যে নর্মাল কাটাটা ছিল তার মধ্যে ওজন লাগাই দিছি। ওজন দেওয়ার পরে আগের কম্পাঙ্ক ছিল তার 265 ধরে নিছি, কিন্তু ওজন দেওয়ার পরে কত হবে? 263, 262, 261 এরকম হবে তো, এরকম তো হবে 260, এরকম 260 হবে না, মানে 260 হলে তো আবার হবে না। যদি কমার পরে 260 হয় তাহলে এন বি 260, এইটাও 260, তাহলে কোনো বিট হবে না। তাহলে আমি ধরে নিয়েছি 2 কমাইলাম আমি, যে মনে করি আগে ছিল 265, এখন হয়েছে কত? 263। তাহলে নতুন এনএজিও 263। তাহলে আগের এনবি তো কোনো চেঞ্জ করি নাই, এনবি তো 260ই আছে। তাহলে নতুন বিট সংখ্যা কত হবে? ওজন দেওয়ার পর বিট সংখ্যা হয়েছে 3। এই বিট সংখ্যা, আগে বিট সংখ্যা কত ছিল? 5, এখন হয়েছে কত? 3। তাহলে আগের চাইতে বিট সংখ্যা কমছে না বাড়ছে? কমছে, ঠিক না? আগের চাইতে বিট সংখ্যা কমছে। তাহলে আমাদের শর্ত কিন্তু এটাই ছিল, যদি এ কাটাতে সামান্য ওজন দেওয়া হয় তাহলে বিটের সংখ্যা কমে যায়, তার মানে এটা শর্ত পূরণ করছে, এটা শর্ত পূরণ করে। সুতরাং আমাদের 265টা অ্যান্সার, এটাই অ্যান্সার। আচ্ছা, অনেকে তাহলে আমি এক কাজ করি, আবার একটু এইটাতে টেস্ট করি, এই এনে এইটা টেস্ট করি। এইটা মনে করি আমি আবার করি, আমি আবার করতেছি। দেখো, এটা একটা অঙ্ক যদি ভালো করে বুঝে করো তাহলে পরবর্তী অঙ্কগুলো আর কোনো সমস্যা হবে না। এখন আমি মনে করলাম, মনে করি এইটা 255, মনে করি এন ইজ ইকুয়াল টু 255। অনেকের কাছে ঝামেলা লাগতে পারে, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে হয়ে যাবে। মনে করি এন ইজ ইকুয়াল টু কত? 255 হার্টজ, তাই না? 255 হার্টজ। আচ্ছা, এখন যদি কাঁটাটা ওজন দেওয়া হয়, কাঁটাটারই ওজন দেওয়া হয়, এই যে এটা ধরছি আমি, এটা দিয়ে কাজ করতেছি, এটা দিয়ে কাজ করছি, আমাদের রেজাল্ট মিলে গেছে, কিন্তু হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে করে দেখি রেজাল্ট কি হয় না কেন। যে মনে করি এনে, এনে মানে এইটা, এটা না এইটা, মনে করছি আমরা এনে, এইটা না এইটা, এনে ইজিক্যাল টু 255 হার্টজ। তাহলে ওজন দেওয়ার পরে শলাকের কম্পাঙ্ক কত হবে? কত হবে বলো দেখি? ওজন দেওয়ার পরে কমবে না বাড়বে? কমবে, এটা কমবে। তাহলে কমে কত হবে? 255 ছিল, তাহলে আমি ধরলাম 252 হয়েছে, অথবা 253 হয়েছে, ঠিক আছে? তাহলে এখন নতুন এনে সমান কত হবে? নতুন এনে, আগের এনে না, কিন্তু আগের এনে তো 250, নতুন এনে ইজিক্যাল টু কত হবে? 253, কমছে। আর এনবি সমান কত ছিল আমাদের? এনবি তো ফিক্সড, এনবি তো 260 ফিক্সড, এনবি ইজিক্যাল টু হবে 260। এখন এই দুইটা ডাটা দিয়ে বিট বের করতে পারবা, আবার নতুন বিট ওজন লাগানোর পর বিট কত হবে? তাহলে বিট সংখ্যা হবে এন ইজিক্যাল টু হবে 260 মাইনাস 253, 260 মাইনাস 253 সমান কত হয় দেখো? 60টি। 53 260 থেকে এতগুলো 60টি হয় না? বিট সংখ্যা হয় 60টি। আচ্ছা বলো দেখি, আমাদের ওজন লাগানোর আগে বিট সংখ্যা কত ছিল? 5, এখন বিট হয়েছে কত? 7। তার মানে বিট সংখ্যা তো বাইরে গেল, কিন্তু অঙ্কে তো বলছে ওজন লাগানোর পরে বিট কমতে হবে। আচ্ছা, যদি এ কাটাতে সামান্য ওজন দেওয়া হয় তো বিটের সংখ্যা কমে যায়, কিন্তু আমাদের তো বিটের সংখ্যা বেড়ে গেছে এখন। আসলে আমরা যে 255 নিয়ে কাজ করছি এটা অ্যান্সার না, এটা যদি আমি ধরি তাহলে কিন্তু বিট সংখ্যা বাইরে যাবে। তাহলে এই দুইটার মধ্যে 265 এবং 255 মধ্যে এইটাই অবশ্য কারেক্ট। আমি এটা যদি অ্যান্সার ধরি, এটা অ্যান্সার ধরলে আমাদের কিন্তু বিট সংখ্যা কমে। আর যদি এইটার অ্যান্সার ধরি তাহলে অ্যান্সার দিচ্ছে 255, ওজন দেওয়ার পরে হচ্ছে 253, আবার বিট হয়েছে, নতুন বিট হয়েছে কত? এন এ মাইনাস এন বি এর বিয়োগ করলে 7টি। তাহলে বিটের সংখ্যা বাড়ছে, কত বাড়লো দেখো তো? 2 বাড়ছে, আগে ছিল 5, এখন হয়েছে 7। তাহলে বৃদ্ধি হবে না, এখানে বলছে বিটের সংখ্যা কমবে, তাহলে এটা অবশ্যই অ্যান্সার না। অ্যান্সার হয়েছে এইটা, কারণ এইটা দিয়ে আমরা কম পাইছি, এটাতে বেশি হয়ে গেছে, তাই না? এটাতে বেশি হয়ে গেছে। আচ্ছা, অঙ্কে তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আমরা অঙ্কে কিন্তু এটা করতে হবে না। তাহলে আমাদের অ্যান্সার কত? আমি দেখি, লিখি। আমাদের কি চাইছিল? আচ্ছা, আমি এটা ডিলিট করে দেবো, এটা অঙ্কের বাইরে। এখন আমরা মূল অঙ্ক শুরু করতেছি। আমরা অলরেডি একটা অ্যান্সার পেয়ে গেছি, কত? এন এ ইজিক্যাল টু 265, এটা আমাদের অ্যান্সার। এন ইজিক্যাল টু 265। তাহলে পরীক্ষার হলে কীভাবে অ্যান্সার দিব?
আমরা অ্যান্সার পেয়ে যাবো, কিন্তু আগে এই অঙ্কগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আমরা অ্যান্সার আগেই পাবো। এখন অঙ্ক করে শুধু দেখাই দিতে হবে। এই যে আমি এতক্ষণ যেটা রাফটা করলাম, এই রাফ করে আমি অ্যান্সারটা বের করে ফেলবো, বের করে ফেলছি। এখন অঙ্ক আমি করব। আচ্ছা দেখো তো, আমাদের দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 260 আর একটা হচ্ছে 265। কোনটা বড় কোনটা ছোট? এটা বড়, এটা ছোট। তাহলে আমি লিখবো, সূত্র লিখবো, একটা সিদ্ধান্ত লিখবে এরকম, যেহেতু এই যে অঙ্ক শুরু করতেছি, মেইন অঙ্ক, এটা অ্যান্সার। যেহেতু যেহেতু ওজন লাগানোর পরে তুমি শুধু স্টেটমেন্টটা লিখে দিবা, বিট সংখ্যা কমে, সুতরাং এনবির চাইতে বড়। যেহেতু ওজন লাগানোর পরে বিট সংখ্যা কমে, সুতরাং আমরা বলতে পারি এনএ ইজ গ্রেটার দেন এনবি। সুতরাং আমরা লিখতে পারি বিট ইজ ইকাল টু এনএ মাইনাস এনবি হবে, কারণ এনএ বড় না, এনএ মাইনাস এনবি। সুতরাং বিট ইজ ইকাল টু হবে এনএ মাইনাস এনবি। এখন মান বসাই দিই। এই এন এর মান কত? এন মান কত? 5, বিট সংখ্যা, ইজ ইকাল টু এন এর মান আমাদের বের করতে হবে, জানি না, তাহলে এন এ লিখে দিলাম এখানে, মাইনাস এনবির মান কত? 260। সুতরাং এন এ ইজ ইকাল টু 260, এই যে 265 হার্টস অ্যান্সার। এইটা হচ্ছে মূল অঙ্ক। তার মানে আমি পরীক্ষার হলে আমি এইটুকু অ্যান্সার করবো, যেটা তো আমরা জানি যাবো আগেই। পরীক্ষার হলে অ্যান্সারটা দেখতে এরকম হবে, ডাটা গিভেন লিখবা, ডাটা গিভেন লেখার পরে এই লাইনটা লিখে অঙ্ক করে দেবে অ্যান্সার, এই দুইটা শেষ। প্রথম অঙ্কে একটু ভেজাল লাগলেও কিন্তু 2-3 বার করার পরে এটা প্র্যাকটিস হয়ে যাবে তোমার। মোট কথা, তোমার কোনটা বড় আর কোনটা ছোট নির্ধারণ করতে হবে আগে। এই যে লাইনটা আগে নির্ধারণ করতে হবে যে এন এ বড় না এন বি বড়। এর জন্য আমরা এন এর অ্যান্সারটা বের করে ফেলবো অন্যভাবে অ্যান্সারটা বের করে ফেলবো। বের করার পরে আমরা জাস্ট এখানে ইনপুট দিব ডাটাটা। তারপরের অঙ্ক যাই আমরা দেখি কি হয়। এ ও বি দুইটি টিউনিং ফর্ক একত্রে শব্দ করলে, এ এবং বি দুইটি টিউনিং ফর্ক একত্রে শব্দ করলে প্রতি সেকেন্ডে 5টি বিট শোনা যায়। তাহলে বিটের সংখ্যা, ডাটা কিভাবে লিখে ফেলি, এন ইজ ইকাল টু 5। এ বাহুর ভর কিছু কমালে বা একে একটু ঘষলে বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়। এই ডাটাটা আগের ডাটার সাথে এই যে এই লাইনটাই দিয়ে আমাদের সব কাজ করতে হবে। এ বাহুর ভর কিছু কমালে, ঠিক আছে, আমরা আগের অঙ্কে কি করছিলাম, বৃদ্ধি করছিলাম ভর। এই দেখো, এই কাটাতে সামান্য ওজন দেওয়া হয়, আর এখানে আমরা ওজন কমাবো। এই যে এ বাহুর ভর কিছু কমালে বা একে একটু ঘষলে বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়। এই লাইনটাই গুরুত্বপূর্ণ আমাদের এই অঙ্কের ক্ষেত্রে। এই লাইনটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়। মুখস্থ কিন্তু করো না, মুখস্থ করলে কিন্তু প্যাস লাগবে। বি এর কম্পাঙ্ক 510 হলে এর কম্পাঙ্ক কত, বা ঘষার পূর্বে এর কম্পাঙ্ক কত ছিল, তাই না? তাহলে বি এর কম্পাঙ্ক কত? এন বি ইজ ইকাল টু 510, এন এ ইজ ইকাল টু হোয়াট? আগের মতোই আমরা অঙ্কটা, এটা ডাটা গিভেন দেওয়া আছে, আমরা একটা রাফ করবো, এখনো রাফ করব, এটা রাফ করব। তাহলে আমাদের কি বের করতে বলছে? এইটাকে কাজ করি, এন এ বাহুর ভর কিছু কমালে বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়। তার মানে এ বাহু, এই যে এন এ কম্পাঙ্ক যেটা আছে, এই যে সুরলিকাটা, এটা না, এটা হচ্ছে সুরলিকাটা। এখনকার এটার কম্পাঙ্ক হয়েছে জানা নাই, তাই না? এটা কম্পাঙ্ক আমাদের জানা নাই। কোনটার কম্পাঙ্ক বের করতেছে? এর কম্পাঙ্ক, এবং এর বাহুর ভর কিছু কমাইতে বলছে, জানা নাই। আচ্ছা, এর কি কি কম্পাঙ্ক হইতে পারে আমি একটু দেখি। এ বাহুর সম্ভাব্য কম্পাঙ্ক হইতে পারে, সম্ভাব্য কম্পাঙ্ক হতে পারে এন এ ইজ ইকাল টু 510
510 কেমনে হিসাব করলাম? কারণ এনবি যদি 500 হয়, 510 হয়, না না সরি 510 না 515, এটা হচ্ছে 515। 515 কিভাবে? কারণ এটা 510, তাহলে এটা 515 হলে 515 থেকে 510 বিয়োগ দিলে বিট সংখ্যা 5 হবে। অথবা n ইজ ইকাল টু 505। এই যে n ইজ ইকাল টু 505, 510 আছে, তাহলে হয় এটার সাথে 5 বেশি হবে, না এটার সাথে 5 কম হবে। মানে এ বহু সম্ভাব্য কম্পাঙ্ক হতে পারে দুইটা, এইটা অথবা এইটা। এখন আমাদের অ্যান্সার এইটা হতে পারে অথবা এইটা হতে পারে। তো প্রথমে আমি এইটা নিয়ে কাজ করি। মনে করি n ইজ ইকাল টু 515। মনে করলাম n 515, তাহলে এই অবস্থায় এটা 515 কম্পাঙ্ক আছে। এখন যদি আমি এটারে ঘষি, এই যে এটারে যদি ঘষি, এই সরলরেখাটারে যদি ঘষি, তাহলে কি হবে বলো? সরলরেখাটারে যদি ঘষি তাহলে এটার কি হবে? কম্পাঙ্ক কি হবে, বাড়বে না কমবে? এটা যদি ঘষি, পাতলা করি এটারে, এই সরলরেখাটা আছে এটার আমি ঘষে পাতলা করে দেব। এই যে এখান থেকে আমি এদের পাতলা করে দিলাম, এই দেখো পাতলা করে দেয় ঘষা। এই পাশ থেকে এটা ঘষে পাতলা করে দিলাম, তাই করে চলছে ঘষলে, তাই না? ঘষে পাতলা করে দিলে যেরকম হবে, ঘষে পাতলা করে দিলে এই যেরকম হয়ে গেল। তো এখন বলো তো, আগে যদি কম্পাঙ্ক 515 থাকে, এখনকার কম্পাঙ্ক বাড়বে না কমবে? এখন কম্পাঙ্ক অবশ্যই বাড়বে, যেহেতু এটা হালকা হয়ে গেছে। আগে যদি তোমার 515 থাকে, তাহলে এখন এটা 515 হবে না। এখন কত হইতে পারে অনুমান করো দেখি? এখনকার কম্পাঙ্ক কত হইতে পারে? এন এ ইজ ইকাল টু এটা যদি 515 থেকে একটু বাড়াই দাও, তাহলে কত হবে? 517। মানে আগে ভারী অবস্থায় কম্পাঙ্ক যদি 515 থাকে, এখন হালকা অবস্থায় কম্পাঙ্ক বেশি হবে, 517। ঠিক আছে? আচ্ছা, যখন 515 ছিল তখন বিট সংখ্যা ছিল 5। আমি লিখি, যখন 515 ছিল তখন বিট ছিল কত? 5। কেমনে? এই 515 মাইনাস 510, বিট সংখ্যা কত? 5। এখন 517, আর 517 হলে বিট সংখ্যা কত হবে? 517 হলে বিট কত হবে? তাহলে 517 মাইনাস 510 কত হবে? বিট সংখ্যা 7। যখন 515 ছিল, মানে আমরা ধরে নিছি কিন্তু অনুমান করছি, এটা মনে করি 515। 515 যদি হয় তাহলে বিট হয় কত? 515 মাইনাস 510, বিট সংখ্যা হয় 5। যদি ঘষার পরে এটা পাতলা হয়ে যাবে, বিট কম্পাঙ্ক বাড়বে, তাহলে এখন হয়েছে 517। তাহলে এখন যদি বলি বিট সংখ্যা কত, তাহলে 517 মাইনাস 510 কত হবে? 7। তাহলে দেখো তো, আগের চাইতে আগে বিট ছিল 5, এখন হয়েছে কত? 7। তাহলে বিট সংখ্যা কি বাড়ছে না কমছে? এই বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়, বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়, তাহলে বাড়ছে। সুতরাং এটা কারেক্ট অ্যান্সার, এই অ্যান্সারটা কারেক্ট। আমরা অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু 515 অ্যান্সার। কিন্তু ঘটনা হয়েছে আমাদের দুইটা তো, 515 এবং 505। এটা কেন অ্যান্সার না, এটা আমরা টেস্ট করি এখন। এটা কেন অ্যান্সার না এখন টেস্ট করব। এটা অ্যান্সার হয়ে গেছে তো, কারণ 515 হইলেই বিট বাড়ে, তাই না? আচ্ছা, আমরা তাহলে 505টা টেস্ট করতেছি এখন। আবার করি, মনে করি এটা না, মনে করি 505। একটা সরলরেখাটা আঁকি, এই একটা সরলরেখাটা আঁকলাম, এ সরলরেখাটা এটার এ কত? এন এ ইজ ইকাল টু কত? 505। এটা 505। তাহলে বিট সংখ্যা কত হয়? 505 হলে বিট সংখ্যা হয় 510 মাইনাস 505, 5টি। ঠিক আছে তো? কিন্তু এটার যদি আমি ঘষি, এই সরলরেখাটার যদি ঘষি, এখন যদি ঘষে কমাই দিই, এখন এই যে ঘষে কমাই দিলাম, পাতলা হয়ে গেল না?
এখন n ইজিক্যাল টু কি 505 থাকবে না কি হবে বলো? নতুন n কত হবে? এটা কি ভারী ছিল? ছিল কম্পাঙ্ক 505। এখন যেহেতু এটা হালকা করছি কম্পাঙ্ক বাড়বে, মনে করি কম্পাঙ্ক হয়ে যাবে 507। বেশি বাড়াবে না, 2-3 বাড়াইবে। অঙ্ক যখন করবে তুমি 2-3 বাড়াইবে, তাহলে এটা কত হবে? 507। তাহলে আগে 505 দিয়ে বিট সংখ্যা কত ছিল? যখন ছিল 505 তখন বিট সংখ্যা ছিল 505, 510 মাইনাস 5, বিট সংখ্যা 5। এখন যদি 507 হয় বিট সংখ্যা কত হবে? তো নতুন বিট হবে কত? ওজন কমানোর পরে নতুন বিট কত হবে? নতুন বিট হবে এটা 510, এটা 507, তাহলে 510 মাইনাস 507 কত হয় দেখো তো? 510 থেকে 7 হলে বিট সংখ্যা 3টি। আগের বিট ছিল 5টি, এই যেটা আগের বিট কত? 5টি। এখন নতুন বিট হইলো কত? 3টি। তাহলে বিট সংখ্যা কমছে না বাড়ছে? কমছে। কিন্তু আমাদের অঙ্কে কমার কথা বলে না, অঙ্ক বলছে বিট সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে এটি অ্যান্সার না, কারণ এই 505 যদি অ্যান্সার ধরি তাহলে আমি বিট সংখ্যা কমে, 505 অ্যান্সার ধরলে বিট সংখ্যা কমে। তাহলে অ্যান্সার কোনটা? 515। তাহলে এখন অঙ্ক আমার হয়ে গেছে। তাহলে অ্যান্সার কত? 515। তাহলে আমরা অ্যান্সার লেখার পালা। এখন আমি এতক্ষণ যা করছি এটা পরীক্ষার খাতায় লিখবা না, এখন যেটা লিখছি লিখবা। যেহেতু ওজন কমালে বিট সংখ্যা বৃদ্ধি পায়, ওজন কমালে বিট সংখ্যা বৃদ্ধি পায়, সুতরাং আমরা বলতে পারি Na ইজ গ্রেটার দেন Nb। Naটা Nbর চাইতে বড়, তাই না? ওজন কমালে বিট সংখ্যা বৃদ্ধি পায়, এ বাহুর বর কিছু কমালে বিট সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক আছে? সুতরাং আমরা লিখতে পারি n ইজিক্যাল টু Na বড়, তাহলে Na মাইনাস Nb বসাই দিলাম। n এর মান কত? 5। এই n মান 5, n এর মান আমরা জানি না, Na বের করব। মাইনাস Nb কত? 510 না? তাহলে এখন কত হবে? Na ইজিক্যাল টু হবে 515 হার্টজ। অ্যান্সার। এখানে কিন্তু মুখস্থ করার কিছুই নাই, মুখস্থ যদি করো তাহলে প্যাচ লেগে যাবে। ঠিক আছে? মুখস্থ না করে তুমি অঙ্ক করো, তাহলে দেখো অঙ্ক পারবা তুমি। আমরা এই ঠিক এই রকমের আরেকটা অঙ্ক করি। অঙ্কটা একটু পড়ো। একটি সুর 512 হার্টজ কম্পাঙ্কের একটি শস্যলাগার সাথে প্রতি সেকেন্ডে 4টি বিট উৎপন্ন করে। আচ্ছা, আর 514 হার্টজ কম্পাঙ্কের শস্যলাগার সাথে শস্যলাগার প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন করে। সুরটির কম্পাঙ্ক নির্ণয় করো। মানে একটা সুরের কথা বলছে যা 512 হার্টজ কম্পাঙ্কের সহিত শস্যলাগার সহিত 4টি বিট উৎপন্ন করে এবং 514 হার্টজ কম্পাঙ্কের শস্যলাগার সহিত 6টি বিট উৎপন্ন করে। মানে এখানে কিন্তু দুইটা, ওই একটা সুর সে একবার 512 সাথে একটা বিট তৈরি করবে, একবার 514 সাথে একটা বিট তৈরি করবে। ঠিক আছে? আচ্ছা, এখন দুইটা ক্ষেত্র আমি দুইটা আলাদা আলাদা করে ফেলি, এই পাশে ভাগ করে ফেলি। তাহলে একটা মনে করি এটার কম্পাঙ্ক হয়েছে তোমার n। কম্পাঙ্ক হয়েছে কত? n। আচ্ছা, আমি Na নাম দিলাম, যেহেতু Na দেওয়া অভ্যস্ত, এটার নাম Na। আর এখানে এটা হচ্ছে Nb। n এর মান আমরা জানি না, আর এটা হচ্ছে Nb ইজিক্যাল টু কত? 512। আবার ওই একটি সুরের কথা বলছে, ওই সুরের কম্পাঙ্ক Na। আবার এই পাশে Na ইজিক্যাল টু আমি জানি না কত, আর এইটা হচ্ছে Nc ইজিক্যাল টু 514।
মানে এই এন এটা বি এর সাথে একটা বিট তৈরি করে, এন এটা সি এর সাথে একটা বিট তৈরি করে। এই এনে মানে একটা সুর 512 কম্পাঙ্কের সুর সাথে, যে 512 এটার সাথে কত বিট তৈরি করে? বিটের সংখ্যা কত? বিটের সংখ্যা হচ্ছে 4টি, আর এখানে বিটের সংখ্যা কত? 6টি। ওকে, মানে এটা হচ্ছে মূল ডাটা। আমি আটকাই দিই এটা, বুঝতে না পারলে দেখো, একটু চেষ্টা করো বুঝতে। মানে একটা সুরের কথা বলছে, ওই সুরটার কম্পাঙ্ক দিলাম আমরা এনে। একটা সুরের কথা বলছে, সুরের কম্পাঙ্ক হয়েছে এনে। এই এনে সুরটা এই 512 কম্পাঙ্কের একটা সুর লেখা আছে, বি কম্পাঙ্ক ধরলাম, এটার সাথে বিট করে কত? 4টা। আবার এই এনেটাই 514 মানে এনসির সাথে কত করে? 6টা বিট তৈরি করে। ঠিক আছে, এখন আমাদের কথা হচ্ছে এই এনেটা কি বড় না ছোট? এই যে 512 চাইতে এন বড় না ছোট? আবার এনেটা 514 চাইতে বড় না ছোট? তো মনে করি এনেটা বড়। আমরা একটু আগে যে দুইটা অঙ্ক করলাম ওখানে কিন্তু বড় ছোট নির্ধারণ করছি আমরা আগে, তারপরে বিয়োগ দিছি বড় মানে ছোট, তাই না? এখানে আমরা জানি না, তাহলে মনে করি, আমি লিখে বলি, মনে করি এন এটা কি বড়। সুতরাং এখানে সূত্র কি হবে? সূত্র হবে এরকম, এন এ মাইনাস এন বি ইজ ইকাল টু 4। আর এখানে সূত্র হবে কি? এন এ মাইনাস এন সি ইজ ইকাল টু হবে 514। এখানে এন এ মাইনাস এন বি ইজ ইকাল টু 4 করলাম, আর এন এ মাইনাস, সরি এখানে ভুল করছি, এটা হবে 6। আচ্ছা, এন এ মাইনাস এন বি ইজ ইকাল টু 4, এন এ মাইনাস এন বি ইজ ইকাল টু 4 মানে এন এটা যদি বড় ধরছি তাহলে এন এ মাইনাস এন বি ইজ ইকাল টু 4, আর এন এ মাইনাস এন সি ইজ ইকাল টু কত? 6। এখন আমি মান বসাই দিই, দেখো, বা এখানে এন এ কত আসে? এন বির মান বসাই দাও, এন বির মান কত? 512, তাহলে এন এ মাইনাস 512 ইজ ইকাল টু কত? 4। সুতরাং এন এ ইজ ইকাল টু কত আসবে? এন এ ইজ ইকাল টু আসবে 512, যদি ওই পাশে নেই তাহলে 516, ঠিক না? আর এখানে এন এ কত আসবে? এখানে সূত্র লেখা, আবার এন এর মান বসাই দাও, না এন এর মান বের করবো, এন এ ইজ ইকাল টু এন এ মাইনাস এন সির মান কত? 514 ইজ ইকাল টু কত? 6। সুতরাং এন এ ইজ ইকাল টু কত আসে? 514 যদি ওই পাশে নেই তাহলে 520 আসে, 520। আমরা মনে করে নিয়ে করছি এই অঙ্কটা, তাই না? কিন্তু অঙ্ক হয় নাই, দেখো কিভাবে হয় নাই বুঝলাম। আমরা এই ক্ষেত্রে 516 আসছে, ওই ক্ষেত্রে আসছে 520, তার মানে এন এর মানটা সঠিক হয় নাই। এন এর মান যদি সঠিক হইতো দুই ক্ষেত্রে একই আসতো, এখানেও যে মান আসতো ওখানেও ওই একই মান আসতো। মানে দুইটা শর্ত তো আমাদের, একটা সুর দুইটা শস্যলেখার সাথে বীট তৈরি করছে। তো প্রথম শস্যলেখার সাথে বীট তৈরি করছে, এখানে আমরা এইরকম ধরে নিয়েছি, দ্বিতীয় শস্যলেখার সাথে আবার এরকম করছি, তাই না? তাহলে দেখা গেল যে এখানে আমাদের অঙ্ক হচ্ছে না, হচ্ছে দুইটা ক্ষেত্রে একই মান আসার কথা ছিল, একই মান আসেনি। তাহলে আমি এক কাজ করি, অঙ্কটা আবার করি। আবার করবো কিভাবে? মনে করি এন বে এন এটা বড় না, এম ডি ছোট। মনে করি এন এ ইজ ইকাল টু ছোট। ছোট যদি হয় তাহলে সূত্র কি হবে? এন বি মাইনাস এন এ। সুতরাং এন বি মাইনাস এন এ ইজ ইকাল টু হবে কত? 4। আর এখানে কি হবে? এন সি মাইনাস এন এ ইজ ইকাল টু হবে কত? 6, এই পাশে। আচ্ছা, এই পাশে এখন মান বসাই দিই, বা এন বির মান কত দেওয়া আছে? 512 মাইনাস এন এ ইজ ইকাল টু কত? 4। সুতরাং এন এ ইজ ইকাল টু কত আসবে? সুতরাং এন এ ইজ ইকাল টু হবে 500, কত আসে? 12 থেকে 4 গেলে 8 থাকে, 508। এন এর মান আসছে তোমার 508, এন এর মান 508 আসবে, 508 হার্টজ।
এখানে আমি মান বসাই দিই। এনসির মান কত, এই পাশে দেখি কত আসে। এনসির মান কত আছে 514 মাইনাস এন এর মান কত, এন এর মান আমরা বের করবো তাই না? হ্যাঁ, এন এর মান বের করবো। এন এ ইজিক্যাল টু এখানে 6, আমি যদি সুতরাং এন এ বের করি এখন, এন এ ইজিক্যাল টু কত আসবে, এটা ওই পাশে যাবে, এটাই পাশে যাবে। 514 থেকে 6 গেলে কত থাকে, 508, 508 হার্টজ। তাহলে দেখো এখানে এই পাশের অ্যান্সার, এই পাশের এন এর অ্যান্সার, এই পাশের এন এর অ্যান্সার একই হয়ে গেছে। তার মানে এটাই কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হইলে যদি এন এর মান এখানেও যা আসবে এখানেও তাই আসবে, মানে 512 সাথেও যা হবে 514 সাথে তাই হবে। তাহলে এন এটাই অ্যান্সার। এটা অ্যান্সার না, এটা 516 এখানে আসছে, এন 516 এন আসছে কত 520, এটা অ্যান্সার না। দেখো এখানে দুই ক্ষেত্রে, এখানেও 508 এখানেও 508। আসলে কিছু করার নেই, অঙ্কগুলো এইভাবেই করতে হবে, বুঝতে পারছো? অঙ্কগুলো এইভাবেই করতে হবে। আমরা এখন পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হচ্ছে এটা, একটু অঙ্কটা পড়ো, অঙ্কটা একটু পড়ো। দুইটি সরলরেখা এ ও বি একই সঙ্গে শব্দটি করে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন করে। এর বাহুতে 1 ঘন্টা তার জড়িয়ে দিলে, মানে ওজন বাড়ায় দিলে পুনরায় বিট 5টি বিট উৎপন্ন করে। বি এর কম্পাঙ্ক 320 হলে এর কম্পাঙ্ক নির্ণয় করো। এই অঙ্কটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা বাসায়, আগের অঙ্কের মতো, আগে যে দুইটা অঙ্ক করাইলাম ওইটার মতোই, কিন্তু একটু পার্থক্য আছে, ঠিক আছে? এটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হয়েছে, এটা অনেকবার আসছে, ডুয়েটে আসছে, রুয়েটে আসছে, কুয়েটে আসছে, গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। অঙ্কটা একটু পড়ো। দুইটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 1 মিটার, দুইটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্য 1 মিটার এবং 1.01 মিটার। দুইটি তরঙ্গের কথা বলছে, একটা দৈর্ঘ্য হয়েছে 1 মিটার আর আরেকটার কত 1.01 মিটার। তাহলে আমি তরঙ্গ দুইটা এঁকে ফেলি। হ্যাঁ, মাঝখানে একটা দাগ দিই। একটা তরঙ্গ আঁকলাম এখানে এরকম, এইটার এই তরঙ্গ দৈর্ঘ্য এইটা হচ্ছে 1 মিটার, মানে এখানে ল্যামডা ইজিক্যাল টু 1 মিটার, ল্যামডা ইজিক্যাল টু 1 মিটার। আর একটা তরঙ্গ আমি এখানে আঁকতেছি, এটার ল্যামডাটা হচ্ছে, এই ল্যামডাটা হচ্ছে ল্যামডা ইজিক্যাল টু 1.01 মিটার। আচ্ছা, অঙ্কের বাইরে একটা প্রশ্ন করি, আমরা দুইটা ল্যামডা দেওয়া আছে, বলো দেখি কি এই পাশের কম্পাঙ্ক বেশি না এই পাশের কম্পাঙ্ক বেশি? এই পাশের কম্পাঙ্ক বেশি হবে না এই পাশের কম্পাঙ্ক বেশি হবে? আমি ধরলাম এটার কম্পাঙ্ক হয়েছে এন এ, এটার কম্পাঙ্ক হয়েছে এন এ, আর এটার কম্পাঙ্ক ধরলাম এন বি। কম্পাঙ্ক তো অবশ্যই আছে তাই না, যেহেতু ল্যামডা আছে, ই আছে, তরঙ্গ আছে, কম্পাঙ্ক তো আছে। তাহলে কোনটার কম্পাঙ্ক বেশি? এটার কম্পাঙ্ক বেশি, এটার কম্পাঙ্ক বেশি, আর এটার কম্পাঙ্ক কি কম। কেমনে বুঝলাম? কারণ কম্পাঙ্ক বেশি হলে ছোট ছোট ল্যামডা করে, আর কম্পাঙ্ক কম হলে বড় বড় ল্যামডা হয়। আমরা কত ক্লাসে মনে হয় এটা বলছি, এর আগের ক্লাসগুলোতে বলছি। তাহলে এটা এন এ বেশি আর এটা এন বি কম। তো দুটি শব্দের তরঙ্গের দৈর্ঘ্য 1 মিটার এবং 1.01 মিটার। তরঙ্গ দুটি গ্যাসে 3 সেকেন্ডে 10টি বিট দেয় বা 6 সেকেন্ডে 20টি বিট দেয়। এরকম পেঁচায় বলার দরকার ছিল কি 3 সেকেন্ডে 10টি বিট, 6 সেকেন্ডে 20টি বিট দরকার নেই। 1 সেকেন্ডে কয়টি বিট দেয় আমাদের দরকার ওইটা। 3 সেকেন্ডে যে আমি বিট সংখ্যা বের করে ফেলি, 3 সেকেন্ডে বিট হয়েছে 10টি। 3 সেকেন্ডে 3 সেকেন্ড সময়ে, মানে এই তরঙ্গ দুটো যখন একত্র হবে, আলাদা আলাদা না কিন্তু, এই তরঙ্গ আর এই তরঙ্গ যখন একত্র হবে তখন বিট সংখ্যা হয় 3 সেকেন্ড সময় বিট কটা হয় 10টা। অথবা তুমি 6 সেকেন্ডে 20টা লিখতে পারো। সুতরাং 1 সেকেন্ডে বিট কত, 1 সেকেন্ড সময়ে বিট কত হবে 10/3। 10/3 করলে এটার মধ্যে আসবে তোমার 3.33 বিট সংখ্যা, 3.33। তার মানে আমাদের অঙ্কের মধ্যে বিট সংখ্যা পেয়ে গেছি 3.33।
তো ডাটা কেবিনে লিখে ফেলি আমরা, ডাটা কেবিনে লিখলাম ডাটা গিভেন বিট সংখ্যা 3.33। এরপরে যাও কি বলছে, এইগুলো ফালতু কথা বলছিল যে তরঙ্গ যদি গ্যাসে 3 সেকেন্ডে এত বিট উৎপন্ন করে। শব্দের বেগ কত, শব্দের বেগ কত, ঠিক আছে। শব্দের বেগ কত, আচ্ছা এখানে শব্দের বেগ এখানে যে বেগ হবে এখানে একই বেগ হবে। কারণ কি, কারণ এখানে যে ইটা আছে, যে মাধ্যমটা আছে বাতাস, এখানে মাধ্যমটা বাতাস, এখানে যদি বাতাস থাকে এখানে বাতাস হলে বেগ সবসময় একই। তাহলে আমি ধরলাম উভয় ক্ষেত্রে শব্দের বেগটা হবে ভি, এখানেও শব্দের বেগ কত হবে ভি। আচ্ছা এখানে আমি সূত্র লিখতে পারি ভি ইজ ইকাল টু এন এ ইন্টু ল্যামডা, লেখা যায় না এখানে, এই যে ল্যামডার মান কত 1, সুতরাং এন ইজ ইকাল টু কত আসে দেখো তো, এখানে এন বের করতে পারবা ভি ভাগ 1, ঠিক আছে না। এখানে আমরা সূত্র লিখতে পারি ভি ইজ ইকাল টু এন বি ইন্টু 1.01 বি এন ল্যামডা, এন ল্যামডা, এন ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি কি এন বি ইজ ইকাল টু বি ভাগ 1.01। আমরা এই দুইটা ডাটা পাইলাম, এই যে একটা এন এ পাইছি ভি ভাগ 1 আর এন বি পাইছি তোমার কত ভি ভাগ 1.0। আচ্ছা এখন যদি তোমাকে বলা হয় যে দুইটা কম্পাঙ্ক পাইছি আমরা, দুইটা কম্পাঙ্কতে ভিট তৈরি করো, তাহলে একটা কম্পাঙ্ক থেকে একটা কম্পাঙ্ক বিয়োগ দিলে ভিট হয়ে যাবে। কথা হচ্ছে এই এন এর থেকে এন বাদ দিবা না এন বির থেকে এন এ বাদ দিবা, কোনটা থেকে কোনটা বাদ দিবা। বিট সংখ্যা যদি বের করতে চাই দুইটা কম্পাঙ্ক মিলিতভাবে বিট কত হবে, তাহলে বড় মাইনাস ছোট, তাহলে এখানে এন এটা বড় এন বিটা ছোট, তাহলে আমরা লিখতে পারি এন এ সোজা ব্যাপার একদম এন এ মাইনাস এন বি, সরি এন এ মাইনাস এন বি ইজ ইকাল টু হয়েছে তোমার বিট সংখ্যা, এন এ মাইনাস এন বি ইজ ইকাল টু বিট সংখ্যা। এটা বেশি এটা কম, ওই যে আমি আগে ডিভিশন নিচ্ছি বেশি কম তাই না, তাহলে এন এ মাইনাস এন বি। আচ্ছা এন এর বদলে আমরা কি লিখতে পারি বি ভাগ 1 মাইনাস এন বির বদলে কি লিখতে পারি বি ভাগ 1.01 ইজ ইকাল টু, আর এন এর মান আমরা বের করে রাখছি আগে 3.33। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে ভি এর মান চলে আসবে, ভি এর মান আসবে 336.33, 336.33 মিটার পার সেকেন্ড। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা তাই না, এবং সোজা। আমরা সবই জানি এখন কখন এনে বড় হবে কখন এনে ছোট হবে, বুঝছো তো অঙ্কটা। এটা কিন্তু অনেকবার আসছে, ডুয়েটে রুয়েটে কুয়েটে আসছে। আচ্ছা তাহলে আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে তোমার এইটা, অঙ্কটা একটু পড়ো। এ ও বি দুইটি শস্যশাখা একই সঙ্গে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 8টি বিট উৎপন্ন করে। এ আর বি দুইটি শস্যশাখা, আচ্ছা মনে করি, আচ্ছা আমি এখানে ডাটা গিভেন লিখে ফেলি আলাদা। এটা একটা বড় অঙ্ক, চিন্তার কিছু নাই, বড় হইলেও তুমি পারবা, অনেক ভেজাল মনে হবে, তা আমি আগেই ফ্রেশ করে লিখে ফেলি ডাটাটা। তাহলে একটা এন এ কম্পাঙ্ক আমি জানি না কত, আর একটা হচ্ছে এন বি কম্পাঙ্ক জানি না, এই দুইটা মিলিতভাবে একটা বিট করে। এন এ আর এন বি মিলিত বিট কত, বিট ইজ ইকাল টু 8। মানে এ একটা শস্যশাখা বি একটি শস্যশাখা একত্র কম্পাউন্ড করলে বিট করে 8টা বিট সুন্দর হয়। এখন এই ডাটাগুলো কিন্তু আমি আলাদা আইসোলেটেড করে রেখে দিলাম, এখন কিন্তু প্যাচ লেগে যাবে। তো তুমি এই ডাটাটা আমি বক্স করে রেখে দিই, লাস্টে কাজে লাগবে আমাদের, এইটা কাজে লাগবে লাস্টে, ঠিক আছে। একটা হচ্ছে এন এ ইজ ইকাল টু কি বললাম জানি না আমরা, এন এর মান কত আমি জানি না, দিছে কি এন এর মান পরে দিতে পারে হয়তো, পরে দেয় নাই।
এন এর মান আমি জানি না আর এন বির মান জানি না, এই দুইটা মিলে বিট কত? ও আচ্ছা, কত পড়ো 8 বিট। একটি বন্ধনলের 32 সেন্টিমিটার দৈর্ঘ্যের বায়ুস্তম্ভের সাথে এ শোষক প্রথম অনুনাদ সৃষ্টি করে এবং বায়ুস্তম্ভের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বৃদ্ধি করলে বি শোষক অনুরূপ অনুনাদ সৃষ্টি করে। অনুরূপ অনুনাদ সৃষ্টি করে, ঠিক আছে? তা আমরা এ আর বি এর জন্য আলাদা আলাদা ঘর করে ফেলি, খুব সাবধানে অঙ্কটা করব, মানে আমাদের ফাঁক ফোকর যাতে না থাকে বোঝার ক্ষেত্রে। বলছে এইটার লাইনটা আমরা লিখে ফেলছি, প্রথম লাইনটা এ ও বি দুইটি শোষক একই সংখ্যক বিন্দু প্রতি সেকেন্ডে 8টি বিট শোনা, এটা এখানে লিখে রাখছি, এটা বক্স করে রাখছি, এটা কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে পরে। এখন একটি বন্ধনলের 32 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাথে বায়ুস্তম্ভের সাথে এ শোষক প্রথম অনুনাদ সৃষ্টি করে আর বায়ুস্তম্ভের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বৃদ্ধি করলে বি শোষক অনুরূপ অনুনাদ সৃষ্টি করে। শোষক দুটির কম্পাঙ্ক কত, মানে এন এ আর এন বি চাইছে, এন এ এবং এন বি চাইছে। এখন আমি দুইটা ভাগে ভাগ করে ফেলি, ভাগ করে আমরা অঙ্ক করি। এটা লিখলাম এ শোষলাকার জন্য, সুর শলাকার জন্য, আর এখানে লিখলাম বি শোষলাকার জন্য, সুর শলাকার জন্য। আচ্ছা, আমি একটু তারপরে বলে রাখি যে এখানে আসলে সমস্যাটা কোথায়, আমরা কি সমস্যা বের করার চেষ্টা করতেছি। এখানে দেখো আমাদের বিটের সংখ্যা 8টা, এখন এন এ মাইনাস এন বি করবো না এন বি মাইনাস এন এ করবো, এটাই সমস্যা আমাদের। এন এ মাইনাস এন বি করবো না এন বি মাইনাস এন এ করবো, কারণ বিট সংখ্যা তো 8টা, একটা একটা বিট দিলে বিট পাওয়া যাবে। এন বি বড় না এন এ বড়, এটা বের করার জন্য আমরা এতক্ষণ কাজ করবো এখন। তো এ শোষলাকার জন্য আর এটা হচ্ছে বি শোষলাকার জন্য। একটা বন্ধনল নিলাম এখানে, এই যে একটা বন্ধনল নিলাম, এ শোষলাকার জন্য একটা বন্ধনল নিলাম। এই এ শোষলাকা এখানে একটা অনুনাদ তৈরি করে, যেখানে একটা অনুনাদ তৈরি করে, মূল সুর, তাই না? একটা অনুনাদ তৈরি করবে, ঠিক আছে? এ শোষলাকা একটা অনুনাদ তৈরি করছে। এটা কত সেন্টিমিটার লম্বা বায়ুস্তম্ভ? এটা বায়ুস্তম্ভ হয়েছে তোমার, বায়ুস্তম্ভ হচ্ছে 32 সেন্টিমিটার, মানে এল ইজ ইকাল টু 32 সেন্টিমিটার। এটার সাথে একটা অনুনাদ তৈরি করে। আচ্ছা, আর এখান থেকে এটুকু ডাটা কত? এখান থেকে এটুকু ডাটা হয়েছে তোমার ল্যামডা, এই ল্যামডা ইজ ইকাল টু 32 সেন্টিমিটার, না ল্যামডা ভাগ 4, এটা ল্যামডা ভাগ 4 ইজ ইকাল টু 32 সেন্টিমিটার, তাই না? তো ল্যামডা ভাগ 4 যদি 32 হয়, ল্যামডা ভাগ 4 যদি 32 হয়, ল্যামডা ইজ ইকাল টু কত হবে? ল্যামডা ভাগ 4 যদি 32 হয়, ল্যামডা ইজ ইকাল টু হবে 32 গুণ 4, 32 গুণ 4, 128 সেন্টিমিটার, 128 সেন্টিমিটার, মানে হচ্ছে 128 সেন্টিমিটার, 128 সেন্টিমিটার। আচ্ছা, এখানে বিশ্ব শলাকার জন্য আবার করি, বিশ্ব শলাকার জন্য বিশ্ব শলাকা করে কি 32 সেন্টিমিটার, এর শলাকার প্রথম অনুনাদ সৃষ্টি করে। বায়ুস্তম্ভের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার বৃদ্ধি করলে বিশ্ব শলাকা অনুরূপ অনুনাদ সৃষ্টি করে, অনুরূপ। তাহলে বিশ্ব শলাকার জন্য এইটা যেমন 32 ছিল, বিশ্ব শলাকার জন্য এটা যাবে কত? 33। এর শলাকার জন্য যেখানে ছিল 32, বিশ্ব শলাকার জন্য কত হবে? 1 সেন্টিমিটার বৃদ্ধি করতে হবে, তাহলে এটা 1 সেন্টিমিটার বৃদ্ধি করো। তাহলে আমি আরেকটা ইয়ে আঁকি, আরেকটা আঁকলাম, এখানে একটা অনুরূপ ধরনের অনুনাদ সৃষ্টি করে, কিন্তু দৈর্ঘ্য কিন্তু তখন কত? এই ক্ষেত্রে দৈর্ঘ্য ইজ ইকাল টু 33, তাই না? তাহলে এখান থেকে এটুকু হচ্ছে কত? ল্যামডা ভাগ 4, এখান থেকে এটুকু হচ্ছে কত? ল্যামডা ভাগ 4, ল্যামডা ভাগ 4। তাহলে আমরা লিখতে পারি ল্যামডা ভাগ 4 ইজ ইকাল টু 33, আর এখানে ল্যামডা ইজ ইকাল টু আসবে তোমার 4 গুণ 33, 33 গুণ 4,
132 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা একটা ল্যামডা পাইছি, এই যে এখানে একটা ল্যামডা পাইলাম, ল্যামডা ইজিক্যাল টু 128, আর এখানে একটা ল্যামডা পাইছি, ল্যামডা ইজিক্যাল 132। এখন তোমার ডিসিশন নিতে হবে এখান থেকে যে এখানকার কম্পাঙ্ক আর এখানকার কম্পাঙ্ক, দুইটা কম্পাঙ্ক আছে, এখানকার কম্পাঙ্ক দিলাম আমরা এনএ আর এখানকার কম্পাঙ্ক দিলাম আমরা এনবি, এবং এনএ এবং এনবির মধ্যে কোনটা ছোট কোনটা বড় বলতে পারবা? এনএ এবং এনবির মধ্যে কোনটা ছোট কোনটা বড়? এটা বড়, কারণ ল্যামডা ছোট হলে এন বড় হয়। যখন কম্পাঙ্ক বেশি হবে তখন ছোট ছোট ল্যামডা তৈরি করবে, আর যখন কম্পাঙ্ক বড় হবে বড় বড় ল্যামডা তৈরি করবে। তাহলে আমরা ডিসিশন নিলাম এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে এখন যদি সূত্র লিখি, সূত্র লিখবো কি? এনএ মাইনাস এনবি লিখবো না? এনএ মাইনাস এনবি লিখবো। ক্লিয়ার তো? মানে আমাদের এইটাই সমস্যা ছিল, এনএ মাইনাস এনবি লিখবো না এনবি মাইনাস এন এর লিখবো, বুঝতে পারি নাই। এনএ মাইনাস এনবি লিখবো না এনবি মাইনাস এন এর লিখবো, এইটাই আমাদের সমস্যা ছিল। তাহলে আমাদের এই দুইটা ল্যামডা যখন আমরা বের করে ফেলছি, বের করে ফেলার পরে আমরা স্পষ্ট বুঝতেছি যে এনএ বড় আর এনএ এনবি ছোট। তাহলে আমি সূত্র অনুসারে লিখতে পারি, লিখি আমি, দেখো, সুতরাং এনএ মাইনাস এনবি ইজ ইকাল টু 8। আচ্ছা, এনএ সমান কি লিখতে পারি? আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই সুশলাকা যে মাধ্যমে ছিল এই সুশলাকা একই মাধ্যম আছে, তাহলে এখানে যদি বেগ বি হয় এখানকার বেগও কি হবে? বি হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে এন এ সমান এই যে আমরা বি ইজিক্যাল টু এন ল্যামডা না, এন ল্যামডা, তাহলে এন ইজিক্যাল টু কত হবে? বি ভাগ ল্যামডা। তাহলে আমি এন এর বদলে লিখতে পারি, বা এন এর বদলে লিখতে পারি বি ভাগ ল্যামডা। ল্যামডা কত বলো দেখি? এন এর জন্য ল্যামডা কত? 128, বি ভাগ 128 মাইনাস এটা বি ভাগ ল্যামডা, মাইনাস এটা মাইনাস মাইনাস বি ভাগ ল্যামডা, বি এর মানে একই আর ল্যামডার মান কত? 132 ইজিক্যাল টু কত হবে? 8। ঠিক আছে, এখান থেকে তাহলে আমাদের বি এর মান চলে আসে, ক্যালকুলেশন করে দেখো, ভি ইজিক্যাল টু আসবে 792 সেন্টিমিটার পার সেকেন্ড। আমাদের কিন্তু অ্যান্সার এইটা না, আমাদের কিন্তু অ্যান্সার এইটা না, বি কিন্তু অ্যান্সার না, একটু আগের অ্যান্সার ছিল বি। আমাদের কি বের করতে বলছে? সুশলাকা দুটির কম্পাঙ্ক বের করো। এখন ইজিলি কম্পাঙ্ক বের করতে পারবা। প্রথমে একবার সূত্র লিখবা, বি ইজ ইকাল টু এন এ ল্যামডা এ, বি ইজ ইকাল টু এন এ ল্যামডা এ, আবার লিখবা বি ইজ ইকাল টু এন বি ল্যামডা বি। এই ভি এর মানটা তুমি এখানে বসাইবে, ল্যামডার মান জানি কত? 128, আর ভি এর মানটা এখানে বসাবে, এখান থেকে এন এ চলে আসবে আর এখান থেকে এন বি চলে আসবে, অ্যান্সার। পারবা না করতে? এখানে ভি এর মান কত বসাবে? এই যেটা, আর ল্যামডার মান কত বসাবে? ওই যেটা, তাহলে এন এর মান চলে আসবে। এখানে ভি এর মান কত বসাবে? এই যেটা, আর এই ল্যামডার মান কত বসে? এটা বসালে এন বি চলে আসবে আমাদের। ওকে, অ্যান্সার শেষ। আমরা আজকের ক্লাসে এখানে শেষ দিচ্ছি, পরবর্তী ক্লাসে আরও কিছু অঙ্ক করলে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাস এখানে শেষ, খোদা হাফেজ।